السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আন্তরিক মোবারকবাদ। আজকের ইউটিউব থাম্বনেইল এবং টাইটেলটা একটু বিতর্কিত, মানে প্রশ্নটা দেখে একটু বিতর্কিত মনে হচ্ছে যে আমি আবার কোনো কাউকে নিয়ে নেগেটিভ আলোচনা করতে যাচ্ছি কিনা। প্রশ্নটা নেগেটিভ যে আসুন্নাহ কি আসলেই নির্ভরযোগ্য ফাউন্ডেশন। প্রশ্নটা হচ্ছে খুবই বিতর্কিত, মানে একজন মানুষ জানতেই চাইতে পারে, জানতেই পারে। বাই দ্য ওয়ে, একটা কথা আমি বলে দিই শুরুতেই যে আজকের ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, বা আমি তাদের কোনো কর্মকর্তাও না, কিন্তু হ্যাঁ, আমি তাদের একজন হিতাকাঙ্ক্ষী, আমি তাদের একজন ওয়েল উইশার, তাদের মানে ভালো চাই এরকম একজন, এবং তাদেরকে আমি অনেক ভালো জানি। এবং আসুন্নাহর যে কর্ণধার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি হচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন একজন ব্যক্তিত্ব। বাংলাদেশের উচ্চ পর্যায়ের যে সকল আলেম ওলামাগণ রয়েছেন, তাদের মধ্যে শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুমের নাম অন্যতম। এখন কথা হচ্ছে, তিনি এত বড় একটি প্রতিষ্ঠান চালাচ্ছেন, এখান থেকে এই টাকাগুলো, এইখানে এই যে মানুষগুলো সাদাকা করছে, এই মানুষগুলোর টাকাগুলো কি আসলে সঠিক মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, বা তারা কি এটার যে খরচ, এই খাতকে তারা কি দিতে পারবে, আপনাকে দেখাতে পারবে, বা আমাদেরকে শো করতে পারবে সবকিছু? এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা, মানে যারা এই সকল প্রশ্ন যাদের মনে জাগ্রত হয়, শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটি। আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের অন্যতম যে সমস্ত চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে টপ 3 এর মধ্যে যদি আরো মানে র্যাঙ্ক করা হয়, তাহলে 1, 2, 3 এর মধ্যে অবশ্যই থাকবে। আমি তো মনে করি 1 নম্বরে থাকবে। আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের ক্লান্তি লগ্নে যেই সময় বাংলাদেশ চরম বিপর্যয়ের মধ্যে ছিল, তখন এই আসুন্নাহ ফাউন্ডেশন যখনই কোনো ইস্যু হয়েছিল, বন্যা বলেন, করোনার সময় বলেন, বিভিন্ন সময় যে সমস্ত সমস্যাগুলো ছিল, এই সমস্যার সময়ের মধ্যে আসুন্নাহ ফাউন্ডেশনের শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, তিনি আগে পিছে পরে কি হবে এগুলো চিন্তা বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষের সেবা করার জন্য নিঃস্বার্থভাবে। তিনি তো এগুলি ছাড়াও ওনার অত্যন্ত ব্যস্ততা রয়েছে। যারা ওনাকে চিনেন তারা সকলেই জানেন যে ওনার ব্যস্ততার অবস্থা কি। এগুলো কাজ ছাড়াও ওনার প্রচন্ড ব্যস্ততা। উনি যথেষ্ট প্রসিদ্ধ একজন ইসলামিক স্কলার, কিন্তু উনি মানুষের খেদমত করতে ভালোবাসেন। এবং আপনাদের যে সাদাকার টাকা রয়েছে, এই টাকা দিয়ে উনি বাংলাদেশের যতগুলো মহামারী হয়েছে, যখনই যে জায়গায় ডাক পড়েছে, ওই জায়গায় উনি ঝাঁপিয়ে পড়েছেন। ওনার যা কিছু ছিল তা নিয়ে বর্তমান সময়ে বন্যার সিচুয়েশনে আসুন্নাহ ফাউন্ডেশন 2 ঘন্টায়, একদিনের মধ্যে 3.5 লাখ ট্রানজেকশন হিট করেছে ওনার ওয়েবসাইট, এবং 20 কোটি টাকা ওনার এই ফাউন্ডেশনের জন্য উঠেছিল। অথচ একটু পিছে তাকাই, এই টাকাটা আসার আগে ওনার কি সিচুয়েশন ছিল? ওনার নিজের মুখের কথা, আমার শাইখের নিজের মুখের কথা তিনি বলেছেন যে যখন এই সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল বাংলাদেশে, তখন আমার কাছে 3.5 মেট্রিক টন, অর্থাৎ মানে 3.5 টাকাও ছিল না এই বন্যা ফান্ডে, কিন্তু উনি অর্ডার দিয়ে দিয়েছিলেন যে যা হওয়ার হবে। 350 মেট্রিক টনের অর্ডার দিয়ে দিয়েছিলেন যে দেই, উপরে তো একজন বসে আছে। যদি ওনার খুলুসিয়তের জন্য কাজ করে থাকি, অবশ্যই এই টাকা উঠে যাবে, মানুষের কাছে পৌঁছে যাবে। এজন্যই শেখ আহমদুল্লাহ আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিয়েছিলেন খাদ্যের অর্ডার, জিনিসপত্রের অর্ডার। সাথে সাথে আল্লাহ পাক সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছেন। এমন ব্যবস্থা করে দিয়েছেন যেটা তিনি কেন, ওনার যারা অনুসারী রয়েছেন, আমরা যারা ওনার মুহিব্বিন রয়েছি, আমরা যারা ওনাকে আমরা যারা ভালোবাসি, পছন্দ করি, আমাদের শাইখকে,
আমরা সকলে আশ্চর্য হয়ে গিয়েছি। মহান রব, আমরা আশ্চর্য হয়েছি, কারণ চিন্তা করেছি যে এত তাড়াতাড়ি সম্ভব, কিন্তু উপরের যে মালিক, ওনার কাছে তো এটা কোনো ব্যাপারই না। এই আসুন্নাহ ফাউন্ডেশন আপনার টাকা কিভাবে রাখছে, কিভাবে ব্যয় করছে, কত টাকা কোন খাতে ব্যয় হচ্ছে, পরিপূর্ণ হিসাব আসুন্নাহর কাছে রয়েছে। এবং তারা প্রত্যেকটা এই দুর্যোগ, ভয়াবহ পরিস্থিতি যখন শেষ হয়, তখন তারা এই খরচটাকে একটা ফর্ম বা একটা প্রজেক্ট আকারে সব ওনাদের ওয়েবসাইট বা ওনাদের পেজে ওনারা প্রকাশ করে দেয়। কোনো কিছু গোপন নয়। বাংলাদেশে এমনও অনেক চ্যারিটি ফান্ড রয়েছে, অনেক চ্যারিটি প্রতিষ্ঠান রয়েছে যারা একটি গরু, একটি ছাগল এবং একটি মানুষ দেখে কোটি কোটি টাকা ধান্দা করে নিয়েছে, কোটি কোটি টাকা সাধারণ মানুষের হাতিয়ে নিয়েছে। কিন্তু মনে রাখতে হবে তাদের যে আমরা এখন আর বোকা নই। আমাদের সাথে কেউ প্রতারণা করতে আসবে, আর সেটা আমরা সহ্য করে নিব, বা সেটা আমরা চোখ বুঝে বা মুখ বুঝে দেখে যাব, সহ্য করে যাব, ওই দিন শেষ। আসুন্নাহ ফাউন্ডেশন ঠিক এই জায়গায় কাজটা করেছে। আপনার জানার দরকার কোথায় আপনার ব্যয় হয়েছে আপনার টাকা, সকল কিছু ওপেন। আসবেন, অফিসে আসবেন, দেখবেন, জেনে তারপর আপনি এখানে সাদাকা করবেন, একেবারে স্বচ্ছ পরিষ্কার পানির মতো। শেখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুম, হযরতকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন, ওনার মতো শেখদের আমাদের অনেক প্রয়োজন রয়েছে। শুধু খালি ওনার কথা নয়, বাংলাদেশে আসুন্নাহ ফাউন্ডেশনের পাশাপাশি আরো অনেক ফাউন্ডেশন রয়েছে যারা ন্যায় নিষ্ঠার সাথে, প্রচন্ড মেহনতের সাথে কাজ করে যাচ্ছে দুর্যোগকালীন সময় বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিতে। আল্লাহ তাআলা সকল ফাউন্ডেশনের যারা পরিচালক, কর্ণধার এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছে তাদের সকলকে জাযাকুমুল্লাহ খায়ের দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন আফতাবনগরে অবস্থিত। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, তাদেরকে মানুষ তাদেরকে কতটুকু ভালোবাসে, মানুষের আস্থার কোন জায়গায় আসুন্নাহ রয়েছে সেটা নিয়ে জাস্ট 2 লাইনে একটি কথা বলবো। আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে 2-3 জন অন্য ধর্মাবলম্বী লোক আমার রয়েছেন। তারাও এখন দেখছি স্টোরি দিচ্ছে যে আসুন্নাহতে আপনারা নিশ্চিন্তে দান সাদাকা করতে পারেন। এই একটা উদাহরণ আপনাদেরকে বুঝে নিতে হবে আসুন্নাহ ফাউন্ডেশন কতটুকু নির্ভরযোগ্য। আমি শুরুতেই বলেছি, আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমি 1 পয়সাও নিইনি, প্রমোশনাল কোনো ভিডিও করছি না। সত্যকে সত্য বলার মন মানসিকতাকে সামনে নিয়েই আমি আজকে আসুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে ওই সমস্ত লোকদের জন্য বলে দিয়েছি যারা আসুন্নাহ ফাউন্ডেশনের উপরে হাত তুলেন বা আঙ্গুল তুলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন বা নেগেটিভ আলোচনা করেন। শুধুমাত্র আজকের আলোচনা তাদের জন্য। আসুন্নাহ ফাউন্ডেশন সম্পর্কে অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারাও আসুন্নাহকে অগাধ বিশ্বাস করবেই না কেন? অবশ্যই করতে হবে, কারণ আসুন্নাহ সবকিছু ওপেন। আপনি আসবেন, যাচাই করবেন, সাদাকা করবেন, আপনার সে অধিকার রয়েছে এবং তারাও সেটা আপনাকে দেখানোর জন্য প্রস্তুত। এই জন্য বোঝা গেল আসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের টপ 3 চ্যারিটি ফান্ডের মধ্যে অন্যতম, বলা যায় 1 নম্বর। আমাদের সকলকে আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে থাকার তৌফিক দান করুন। আসুন্নাহ ফাউন্ডেশন সহ আরো বিভিন্ন যে সকল ফাউন্ডেশন রয়েছে সেগুলোতে বেশি বেশি দান সাদাকা করার তৌফিক দান করুন। এই বন্যাকালীন সময় মানুষের পাশে, বাস্তবেই মানুষের পাশে যদি দাঁড়াতে হয়, তাহলে আসুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে কিছু দান সাদাকা করে আসুন। তারা আপনার দান সাদাকা তাদের কাছে যারা আসলে নিডি, যারা আসলে অভাবী, তাদের কাছে পৌঁছে দিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি দান সাদাকা করার, বিশেষ করে দুর্যোগকালীন সময় তৌফিক দান করুন। আরেকটি কথা বলে শেষ করছি, এই বন্যার সময় আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্সাররা বা যে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা গিয়ে মানুষদেরকে বিভ্রান্ত বা মানুষদেরকে ক্ষতি করা, বা তারা যাচ্ছে তাদের ইউটিউব, ফেসবুকে ভিউজ বাড়ানোর জন্য, সেখানে গিয়ে ভিডিও করছে। দেখুন, এই জায়গায় আপনার প্রয়োজন নেই। আপনি যদি সাঁতার না পারেন, আপনি যদি এই ক্রান্তিকালীন সময় এই কষ্টগুলো না করতে পারেন, দয়া করে আপনি আপনার ভিউজ, আপনার চ্যানেলের টিআরপি,
আপনার চ্যানেলের গ্রোথ বাড়ানোর জন্য প্লিজ এই সমস্ত জায়গায় যে নিজের ক্ষতি করবেন না। অনেক মানুষ, অনেক ইনফ্লুয়েন্সার এখন বিভিন্ন জায়গায় আটকে আছে সাঁতার না জানার কারণে। শুধু খালি গেলেই হবে না, সেই অবস্থাটা আপনার থাকা লাগবে, আমাদের থাকা লাগবে আমরা সাঁতার জানি কিনা, কারণ সেই এলাকাটা পুরো বন্যায় ডুবে আছে। ওইখানে ওই সমস্ত মানুষের যেতে হবে যারা ট্রেন্ড, যারা ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। আসুন্নাহ ফাউন্ডেশন কিন্তু শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু বলেই দিয়েছেন, আমরা কিন্তু সরাসরি ওইখানে গিয়ে দিচ্ছি না, আমরা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করছি, বা যে সমস্ত জায়গায় যাওয়া আমাদের পারছি সেই সমস্ত জায়গায় আমরা যাচ্ছি, কারণ আমরা ট্রেন্ড না এই সমস্ত সিচুয়েশন। সেনাবাহিনী যেহেতু ট্রেন, নৌবাহিনী যেহেতু ট্রেন, তাই তাদের কাছে আমরা পৌঁছে দিয়ে আসবো। আমরা নিজেরা গিয়ে সেখানে পরিস্থিতি ব্যাঘাত বা এই কাজের ব্যাঘাত ঘটাবো না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবো না, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।